পুরোটা মাটির নিচে মানে চাপা পড়ে গেছে সবটাই। অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো হয়তো বানায় রাখছে না, এগুলো আপনি যখন এখানে আসবেন দেখবেন তখন আপনি বিলিভ করবেন। আর কি বলবো অবশ্যই, তো আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে দেখাবো একটা প্রাচীন শহর, যেটা 1400 বছরের পুরনো, মাটির নিচে কিভাবে চাপা পড়ে আছে, এর রহস্যটা কি, তো সেটা জানানোর চেষ্টা করবো আজকে। তো চলুন যাওয়া যাক সেই প্রাচীন শহরের দিকে। অলরেডি দেখতে পাচ্ছেন ধ্বংসসাবের সেই প্রাচীন শহর। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই 1400 বছরের পুরনো। আপনাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই। যে ইটের সাইজগুলো দেখতেছেন, এগুলো কিন্তু অনেক অনেক চওড়া। সম্পূর্ণ এটা কারণ আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি। যে জিনিসটা হচ্ছে এখানকার ইটগুলোর আসলে চেওড়াটা দেখুন। এটা জাস্ট এটা দেখুন, এটা কতটা, এটা কিন্তু একটা এখনকার দিনের দুইটা ইটের সমান। জাস্ট দেখুন এটা কত চ্যাপ্টা। এটা কিন্তু ইট পুরোটা, এখানে কিন্তু দুইটা না, এখানে জাস্ট একটা ইট কতটা চেওড়া দেখুন। জাস্ট এটা কিন্তু বিশাল। এটা একটা 12 ইঞ্চি ট্যাবের মতো সাইজ হবে এই ইটটার, 12 ইঞ্চি বা 14 ইঞ্চি। তো দেখুন এটা কিন্তু বিশাল। সব ইটগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এগুলো কিন্তু অনেক বিশাল বিশাল চেওড়া। জাস্ট আপনি শক করবেন এগুলো দেখে। এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি। এগুলো যে মাটি থেকে বের করা হয়েছে খুঁড়ে, এই জাস্ট এগুলো দেখুন। তো এটা কিন্তু পুরোটা মাটির নিচে মানে চাপা পড়ে আছে সবটাই। অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো হয়তো বানায় রাখছে না, এগুলো আপনি যখন এখানে আসবেন দেখবেন তখন আপনি বিলিভ করবেন। আর কি বলবো অবশ্যই, তো আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখাই। অ্যাকচুয়ালি রোজার মাসে ভিডিও করতে আসছি, বেশি কথা বলতে ভালো লাগতেছে না। জাস্ট আপনাদেরকে জাস্ট আমি শুধু কিছুটা জানানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে। আর এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব বিস্তারিত জানতে এই জায়গাটা সম্বন্ধে। আর আমি দুইটা ভিডিও বানিয়েছি, তো আমি দুইটা ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এই ভিডিওটার, যদি জানার আগ্রহ থাকে। তো চলুন সামনে যাই একটু। তো আপনি কিন্তু হেঁটে শেষ করতে পারবেন না, মানে পুরো দিঘিটা আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করি। পুরো দিঘিটা হাঁটতে গেলে এখানে আপনাকে 1 ঘন্টা টাইম লাগতে পারে, প্রবাবলি 1 ঘন্টা লাগবে। এটা এটা কিন্তু অনেক বিশাল। তো আমি পুরোটা হাঁটতেছি না, তো কিছুটা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমি একটু হাঁটে হাঁটে দেখাই আপনাদের।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সটে কী নিয়ে ভিডিও বানা যায় একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।